সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন শুরু 1 জুলাই 2025 এবং শেষ 24 জুলাই 2025। তো 1 জুলাই থেকে আবেদন শুরু হবে, আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে 24 জুলাই। তো এখানে আপনাদেরকে বিস্তারিত জানা আপনাদেরকে সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করার একটা উদ্দেশ্য, যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে আপনাদেরকে জানাবো, সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া আছে। দেখতে পাচ্ছেন, জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। তো এখানে যে প্রথম যে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা, যে যোগ্যতা, বয়স সীমা, এটি মূল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, বয়স হতে হবে 18 হতে 20 বছর। যাদের বয়স 18 হতে 20 বছর তারা আবেদন করতে পারবে। তো এখানে দেওয়া আছে বয়স সীমা নির্ধারণের তারিখ। এখানে বলা আছে যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। তো এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাযোগ্যতা থাকতে হবে আপনাদেরকে এসএসসি সম্পর্কিত হতে হবে, কমপক্ষে জিপিএ 2.5 দেওয়া আছে, 2.50 হবে সম্ভবত সমমান। তো এখানে দেওয়া আছে জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং বিয়ে করা যাবে না। বৈবাহিক অবস্থা থাকতে হবে, অবিবাহিত, এখানে বিয়ে করা যাবে না, ব্যাচেলর থাকতে হবে। তো শারীরিক যে মাপ, এটা মূল বিষয়, শারীরিক মাপ থাকতে হবে পুরুষের ক্ষেত্রে। এখানে দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে। মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। এখানে পাসপোর্ট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। তো যাদের কোঠা নাই, যাদের কোঠা আছে তাদের পাসপোর্ট 4 ইঞ্চি, তাদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট 6 ইঞ্চি। এখানে এটা বলা হয়েছে, এখানে নারীর ক্ষেত্রে থাকতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি। তারপর বুকের মাপ দেওয়া আছে এখানে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। তারপর দেওয়া আছে পুরুষ নারী উভয়ই। ওজন থাকতে হবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো নারী পুরুষ উভয় থাকতে হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে উভয়ই, নারী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে police.টেলিটক.com/bd, লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। সেটা উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। তো আবেদনের সময় 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে 24 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। তো এখানে আপনাদেরকে আবেদনের ফর্ম পূরণ করার যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণে 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ
অফারযোগ্য বাবদ জমা করতে হবে। তো 40 টাকা চার্জ দিতে হবে। তো দ্বিতীয় ধাপ দেওয়া আছে যে এখানে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন টেডক্সের মাধ্যমে। প্রথমে দেওয়া আছে TRC স্পেস ইউজার আইডি লিখে 16 222 নম্বরে সেন্ড করতে হবে। তো এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন। সব কিছু দেওয়া আছে, দেখে আপনারা এভাবে টাকাটা পেমেন্ট করবেন। আর এই যে এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে আপনাদেরকে যে কাগজপত্র, সেই কাগজপত্র এখানে সব কিছু দেওয়া আছে। প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ এখানে দেওয়া আছে। এই যে অ্যাডমিট কার্ড, স্পেশাল এডুকেশন টেস্ট অ্যাডমিট কার্ড অফ, সব কিছু এখানে দেওয়া আছে, 2 কপি লাগবে। তারপর শিক্ষা যোগ্যতার সনদপত্র, শিক্ষা যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, জাতীয় সনদপত্র এখানে দেওয়া আছে, এখানে দেখে নেবেন আপনারা। নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভার অভিভাবকের সম্মতিপত্র, এগুলা কি কি লাগবে এখানে সব দেওয়া আছে, দেখে আপনারা এগুলা নিয়ে যাবেন। তারপর দেওয়া আছে প্রশিক্ষণ, এখানে 4 মাস প্রশিক্ষণ দেওয়া থাকবে। তা প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা এখানে আপনারা যদি দেখি যে নিচে যে দেখতে পাচ্ছেন জেলার নাম, তো কোন জেলায় কত তারিখে পরীক্ষা এখানে সব কিছু দেওয়া আছে, এটা জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এসব জেলা এই যে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, এন্ডুরেন্স টেস্ট এখানে দেওয়া আছে। এগুলা যে জেলার নাম বললাম এগুলা দেওয়া আছে 10, 11, 12 আগস্ট 2025 8 ঘটিকা। ফেসিয়াল এন্ডুরেন্স টেস্ট কাগজপত্র যাচাই এই যে এই তারিখে নেওয়া হবে এসব জেলা। তো লিখিত পরীক্ষা 23 আগস্ট 2025 সকাল 10টা। তারপর দেওয়া আছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা দেওয়া আছে 31 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা। তারপর দেওয়া আছে যে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বরগুনা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এসব জেলার যে কাগজপত্র যাচাই হবে 13, 14 ও 15 আগস্ট 2025 সকাল 8টা। তারপর দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে 29 আগস্ট 2025 সকাল 10টা। মৌখিক পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর 2025 সকাল 10টা। তারপর দেওয়া আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এসব জেলার কাগজপত্র যাচাই হবে 17, 18, 19 আগস্ট সকাল 8 ঘটিকা। লিখিত পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর 10 ঘটিকা। মৌখিক পরীক্ষা হবে 12 সেপ্টেম্বর 2025 10 ঘটিকা। তারপর দেওয়া আছে যে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এসব জেলার কাগজপত্র যাচাই হবে 20, 21 ও 22 আগস্ট 2025 সকাল 8টা। লিখিত পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর 2025 10 ঘটিকা। মৌখিক পরীক্ষা হবে 18 সেপ্টেম্বর 2025 10 ঘটিকা। তো এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এখানে কোন জেলার কোন তারিখে পরীক্ষা, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, কাগজপত্র যাচাই বিস্তারিত জানলাম A to Z। তো এখানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসলেই আপলোড দেওয়া হয়, তো আপনি পেয়ে যাবেন, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো এই ছিল সর্বশেষ। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো অসংখ্যজন লোক নেওয়া হবে, 8000 লোক নেওয়া হবে। ধন্যবাদ সকলকে।